হাইতি ফুটবল টিমটা ব্রাজিলের জন্য খুবই সহজ প্রতিপক্ষ হলেও এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুবই কঠিন হতে যাচ্ছে। কেন কঠিন হতে যাচ্ছে সেটা তো মনে হয় সকলেই জানেন। মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করার পরে ব্রাজিল টিম এই ম্যাচটাতে এমনিতেই চাপে থাকবে, কারণ তাদেরকে এই ম্যাচটা জিততেই হবে। এমন মনোভাব নিয়েই কিন্তু তাদেরকে মাঠে নামতে হবে। এই ম্যাচটা যদি কোনো ক্রমেই তারা হারেন অথবা ড্র করেন, গ্রুপ পর্ব থেকেই বাদ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাদের। সুতরাং হাইতির থেকে ব্রাজিলের জন্য ম্যাচটা আসলেই কঠিন হবে, যদিও হাইতি তাদের জন্য মোটামুটি সহজ প্রতিপক্ষ এটা বলা যায়। এই ভিডিওতে মূলত হাইতি এবং ব্রাজিলের ম্যাচটার সংক্ষিপ্ত ম্যাচ প্রিভিউ এবং নেইমার জুনিয়র আসলে এই ম্যাচে খেলবেন কি খেলবেন না বা সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু, তার সর্বশেষ যে আপডেট সেটা জানাবো। একেবারে যদি মূল পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে যে ব্রাজিল কাগজে কলমে এই ম্যাচটাতে পরিষ্কারভাবে এগিয়ে থাকলেও চাপে হাইতির থেকে বেশি পড়তে হবে ব্রাজিলকেই। ব্রাজিল আসলে হাইতির বিপক্ষে এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলে সবগুলোতেই বড় ব্যবধানে জিতলেও এই ম্যাচটা কিন্তু এত সহজ হবে না, যেটা আমরা স্পেন এবং কেপ ভার্দের ম্যাচ দেখে আসলে বুঝতে পেরেছি। এই দুই দলের আসলে স্ট্র্যাটেজিটা এমন হবে আমার মনে হয়, সেটা হচ্ছে যে ব্রাজিল প্রথম থেকেই একটা গোল করার চেষ্টা করবেন, অর্থাৎ নামার পরেই অ্যাটাকের পর অ্যাটাক করবেন ব্রাজিল। আর হাইতি টিমটা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে তারা কম্প্যাক্ট ডিফেন্স তৈরি করার চেষ্টা করবেন, অর্থাৎ ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড সকলে একেবারে পাশাপাশি থাকবেন এবং স্পেস যাতে ব্রাজিল ক্রিয়েট করতে না পারে সেটার চেষ্টা করবেন। হাইতির এই কম্প্যাক্ট ডিফেন্স বা লো ব্লক ভেঙে ফেলে ব্রাজিলকে আসলে গোল করার চেষ্টা করতে হবে, অর্থাৎ এই লো ব্লক বা কম্প্যাক্ট ডিফেন্সের মধ্যেও ব্রাজিলকে সুযোগ তৈরি করতে হবে, অর্থাৎ স্পেস ক্রিয়েট করে সুযোগ তৈরি করতে হবে এবং গোল করার চেষ্টা করতে হবে। আর ব্রাজিলের যে ফরওয়ার্ড বা অ্যাটাকিং এ যারা খেলেন তাদের সেই সক্ষমতা অবশ্যই কিন্তু আছে। যাই হোক, শেষ করব তার আগে নেইমার জুনিয়র আসলে এই ম্যাচে খেলবেন কি, খেলার সুযোগ আছে কিনা সেটা বলেই আসলে শেষ করব। সেটা হচ্ছে যে ব্রাজিলের যে ফুটবল মিডিয়া গুলো আছে, যে বিশেষ করে গ্লোবো সহ আরো গুরুত্বপূর্ণ যে মিডিয়া গুলো আছে যেগুলো ব্রাজিলের খোঁজ খবর ভালোভাবে দেন, তাদের মধ্যে আসলে নেইমার জুনিয়র ভালোভাবেই অনুশীলনে ফিরেছেন এবং কিছু ভিডিও চিত্র বা ছবিতেও দেখিয়েছেন যে নেইমার জুনিয়র অনুশীলনে ফিরেছেন এবং তাদের যে বিশ্লেষণ সেটা থেকে আসলে বোঝা যায় যে নেইমার জুনিয়র আসলে একাদশে না থাকলেও আসলে হাইতির বিপক্ষে কিছু মিনিট হলেও খেলবেন, সেটা একদম শিওর থাকেন। অর্থাৎ নেইমার জুনিয়র একাদশে থাকতেও পারেন, না থাকতে পারেন, কিন্তু হাইতির বিপক্ষে কিছু মিনিট হলেও ম্যাচ টাইম নেইমার জুনিয়র পাবেন, এটা শিওর থাকেন। এই ম্যাচটা সম্পর্কে প্রেডিকশন করতে গিয়ে ইউরোপিয়ান যে সংবাদ মাধ্যমগুলো আছে তাদের অ্যানালিস্টরা আসলে 3-0 গোলে ব্রাজিল জিতবেন বা 4-1, 5-0 এমন আসলে প্রেডিকশন করেছেন। এটা আসলে তাদের সকলের আলাদা আলাদা প্রেডিকশন, তবে আমারও বিশ্বাস হয় যে ব্রাজিল এই ম্যাচে 3-0 বা 3-1 এই ব্যবধানে জিততে পারে। যাই হোক, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে।